লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু করবার জন্য আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভাবনাটাই হচ্ছে আমাদের ভুল। কারণ তিনি আবির্ভূত হয়েছিলেন, তার কারণ হচ্ছে তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গ, তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবনে তিনি বহু অসুরদের তিনি সংহার করেছিলেন। তারপর দ্বারকায় গিয়ে তিনি বৈদিক প্রথা অনুসারে অনেক লীলা তিনি করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের যে প্রকটের যে রহস্য, সেটা আমরা ভেবেছি যে তিনি শুধু অসুর নিধনের জন্যই, অসুরদেরকে উদ্ধার করার জন্য তিনি প্রকট হয়েছেন। বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন যে ভাবটা আমরা এখন আলোচনা করলাম, যে এমন সব ভক্ত, যদি রাম অবতার তিনি যদি না প্রকট হতেন, তাহলে সবরি মাইয়ার যে মনের ইচ্ছে কিভাবে পূর্ণ হতো। রাম ভগবান শুধু কি রাবণের জন্য প্রকট হয়েছিলেন? তিনি সবরির মতো যে ভক্ত, যিনি সব সময় রাম ভগবানের জন্য তিনি পথে বসে থাকতেন, প্রত্যেক দিন ফুল বিছিয়ে রাখতেন, আমার প্রভু আসবে, এমন ভক্তের জন্য ভগবান তিনি প্রকট হন। এরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন ভিতর থেকে ভক্তদের এমন ভাবনা আসে যে হে প্রভু, যাতে আপনার চিন্তন, আপনার ভাবনা, আপনার পীড়া, আপনার জন্য ব্যাকুল আমার হৃদয়ে যেন সবসময় জাগ্রত থাকে। দেখুন, আমরা পীড়িত হই পরিবারের জন্যে, ব্যাকুল হই পরিবারের জন্যে। আমরা কখনো ভগবানের জন্য পীড়িত বা ব্যাকুল আমরা কি কখনো হয়েছি? ভাবুন, আমরা ব্যাকুল হই কার জন্য? পরিবারের জন্য। পীড়িত হচ্ছি, দুঃখী হচ্ছি পরিবারের জন্য। ভক্ত কি চায়? ভক্ত চায় প্রভুর কাছে প্রার্থনা করছেন কি? ধন চাই না, অর্থ চাই না, ঐশ্বর্য চাই না, বৈভব চাই না, কিছু চাই না। কি চাই না? প্রভু, আমি আপনার জন্য যেন ব্যাকুল হতে পারি, আপনার জন্য আমি আপনার সঙ্গে, আপনাকে দর্শনের জন্য, আপনার সঙ্গে বার্তালাপের জন্য, আপনার সঙ্গে লীলা করার, আপনি যখন লীলা করবেন আপনার লীলার সঙ্গে, আপনার সঙ্গে থাকবো, এমন ইচ্ছে। প্রভুর গভীর যে ভক্ত যিনারা হন, যিনারা প্রভুকেই চান, যিনারা প্রভুর জন্য ব্যাকুল, তিনারাই এমন চাইতে পারে যে প্রভুর জন্য ব্যাকুল হওয়া। ভাবুন, এটা গভীর বিষয়। ভগবানের জন্য ব্যাকুল হওয়া, ভগবানের জন্য কাঁদা, ভগবানের, দেখুন সংসারে যখন আমরা কাঁদি, দেখুন সংসারের জন্য আপনার কাঁদতে ইচ্ছে করে, তখন আপনার হাসতে ইচ্ছে করে, কিন্তু ভগবানের সামনে আসতে যদি একটু কেঁদে ফেলেন, যেন আমাদের কি মনে হয় যে কিছু না করতে পারি, ভগবানের সামনে যে কেঁদে আমরা খুশি পাই না? ভগবানের সামনে আমরা কেঁদে খুশি পাই, কিন্তু সংসারে আমরা দুঃখ পেয়ে খুশি পাই। সংসারের সামনে আমরা কেঁদে দুঃখ পাই, মানে দুঃখ হচ্ছে বলে আমরা কাঁদি, কিন্তু ভগবানের সামনে আমরা কেঁদে খুশি হই নাকি? যখন আমাদের নেত্রে প্রভুর জন্য জল এসে যায়, তখন আমাদের ভিতর থেকে একটা আনন্দ আসে যে আমি প্রভুর জন্য কাঁদছি। কিন্তু সংসারের জন্য যখন কাঁদছেন, আপনার ভিতরে দুঃখ ভরা। এটাই হচ্ছে পার্থক্য। একটি ভক্ত চাই যে আমি
ভগবান আমি তোমার লীলা দর্শন করতে চাই, ভগবান আমি তোমার লীলা যখন আপনি করবেন আপনার সঙ্গেই আমি লীলা করতে চাই, আপনার সঙ্গে বার্তালাপ করতে চাই, আপনাকে সাক্ষাৎ দর্শন করতে চাই, আপনার জন্য ব্যাকুল হতে চাই, আপনার জন্য আমি পীড়িত হতে চাই, সবকিছু আপনার জন্য হতে চাই। এটা এটা এরকম ভাবনা কার ভিতরে আসে? শুধু তার গভীর হৃদয়ের একদম যখন কেউ কারোর হয়ে যায় তখনই তার ভিতরে এমন ভাবনা আসে। আর ভক্ত ভগবানের সম্পর্কটা এরকমই। তাই যখনই ভগবান আসছে, অবতারিত হচ্ছে, সে শুধু কেবল এমন ভক্তদের জন্যেই তিনি প্রকট হন, তার অন্তরঙ্গ ভক্তদের জন্য। তাই জন্য বলছেন যে ভক্ত কি চায়। আমরা আলোচনা করলাম যে আমরা ভক্ত চাই যে যখন নেত্র বন্ধ হবে তখন যেন প্রভু আমার সামনে থাকে। একটি সাধারণ সাংসারিক ব্যক্তি সে প্রথম তো সে মৃত্যুকেই ভয় পায়, তারপর আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু আসুক আর না আসুক, মোটামুটি কোনো যদি অসুস্থ সে হয়ে পড়ে সবার আগে সে তার পরিবারকে দেখতে চায়, যে সবাইকে দেখে না, হয়তো আমি মরে যাবো নাকি, সবাইকে দেখতে চায়। কিন্তু ভক্ত কি চায়? ভক্ত চায় যে যখন প্রাণ আমার বেরিয়ে যাবে তখন যেন আমার প্রভু আমার সামনে থাকে। যখন পিতামহ ভীষ্ম তিনি নেত্র বন্ধ হয়ে যাচ্ছে, প্রাণ ধীরে ধীরে দেহ ছাড়ছে, তখন তিনি দেখছেন ভগবান শ্রীকৃষ্ণর সামনে দাঁড়িয়ে। ভগবান শ্রীকৃষ্ণ মাথার কাছে দাঁড়িয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রভু আপনি আমার সামনে দাঁড়ান। প্রভুকে দেখতে দেখতে তিনি প্রভুর চরণে মিলিয়ে গেলেন। এমন ভক্তদের জন্য প্রভু অবতারিত হন, প্রভু আসেন, প্রভু লীলা করে। বৃন্দাবনে যত সখা গোপ গোপী ইনাদের সবার সঙ্গে লীলা করে গেছেন, এগুলো ভিতরের বিষয়। যখন আপনারা রসিকজনের সঙ্গ করবেন, আপনাকে আসল করে বোঝাবে যে ভগবান কেন প্রকট হয়েছিলেন। যখন পরীক্ষিতজি মহারাজ তিনি আর হাতে মাত্র কটা দিন পরীক্ষিতজি মহারাজের, তিনি যখন চারদিক সবার কাছে জিজ্ঞাসা করছেন যে এই 7 দিন আমি কিভাবে আমার নিজের কল্যাণ করব, তখন সুখদেবজি প্রকট হলেন এবং সুখদেবজি যখন তিনাকে ভাগবত কথা শ্রবণ করাতে করাতে যখন 9ম স্কন্ধ সমাপ্ত, বিশ্রাম হলো, বিশ্রাম হওয়ার পর যখন 10ম স্কন্ধে প্রবেশ করছেন, চন্দ্রবংশের কথা সুখদেবজি 2 শ্লোকে শোনালেন পরীক্ষিতজি মহারাজকে। দেখুন, এখানে মানুষ যখন জেনে যায় যে আমাদের, যেমন পরীক্ষিতজি মহারাজের কাছে 7 দিন সময় ছিল, আমাদের হাতেও কিন্তু 7 দিনই সময় আছে। আপনি 7 দিনের মধ্যে, আমি 7 দিনের মধ্যেই মরব নাকি? সোম থেকে রবিবারের মধ্যেই কিন্তু আমরা মরব, এই 7 দিনের মধ্যেই। এই 7 দিনের মধ্যে জন্মেছি, মরব। যখন পরীক্ষিতজি মহারাজ জানলেন যে আমার হাতে আর 7 দিন সময় আছে, আমাদের হাতেও 7 দিন সময় আছে, পরীক্ষিতজি মহারাজ আর আমি কিভাবে বাঁচবো সেটা কিন্তু তিনি চাননি। তিনি চেয়েছিলেন কি, যে কিভাবে আমি ভগবানকে পাবো, ভগবানের চিন্তা করতে করতে আমার প্রাণটি যাবে। পরীক্ষিতজি মহারাজ এটাই ভেবেছিলেন হৃদয় থেকে। এবং পরীক্ষিতজি মহারাজ তিনি সুখদেবজির চরণে বসে তিনি বললেন যে আমি কিভাবে ভগবানকে পাবো, আর কিভাবে আমি ভগবানের চিন্তন করব, কিভাবে আমি আমার কল্যাণ কিভাবে হবে,
কিভাবে আমি ভগবানের চিন্তন করব? কারণ আপনার কল্যাণ তো একমাত্র ভগবানের চিন্তন করাতেই হবে। যখন সুখদেবজি মহারাজ চন্দ্রবংশের কথা যখন শ্রবণ করাচ্ছেন, 2 শ্লোকে শ্রবণ করালেন। অষ্টমী তিথিতে বলছেন, অষ্টমী তিথিতে বসুদেবের গৃহে জন্ম নিয়ে তিনি গোকুলে গেলেন। সেখানে বৃন্দাবনে লীলা করলেন। অষ্টমী তিথিতে বসুদেবের আর দেবকীর কারাগারে জন্ম নিলেন। সুখদেবজি শোনাচ্ছেন এইভাবে, বৃন্দাবনে সেখানে রাস করলেন, মথুরাতে কংসবধ করলেন, আর কালজবন উদ্ধার করলেন, দ্বারকা গেলেন এবং দ্বারকায় গিয়ে 16,108 বিবাহ করলেন, গীতার জ্ঞান দিলেন এবং ধামে ফিরে গেলেন। এতটুকু যখন শোনালেন, তখন পরীক্ষিতজি মহারাজ দশম স্কন্দ 2 শ্লোকে যখন তিনি শুনিয়ে দিলেন, তখন পরীক্ষিতজির নেত্র দিয়ে অশ্রু বর্ষণ শুরু হয়ে গেল। ব্যাকুল হয়ে যাচ্ছেন, দেখুন কিরকম ব্যাকুল হচ্ছে। ভাগবত প্রথম আপনাকে 9ম স্কন্দ পর্যন্ত শুনতে হবে, তবে গিয়ে আপনার কৃষ্ণ জন্মে প্রবেশ হবে। না হলে আপনি কৃষ্ণ লীলা বুঝতেই পারবেন না, যতক্ষণ না আপনি ভাগবতের 9ম স্কন্দ পর্যন্ত শ্রবণ করবেন। আগে 9ম স্কন্দ পর্যন্ত শ্রবণ করবেন, তারপরে গিয়ে আপনি কৃষ্ণ লীলা বুঝতে পারবেন। প্রথম পরীক্ষিতজির হাতে সময়ও কম, 7 দিন। আমাদের হাতেও 7 দিন, সময় কম। আমাদের কল্যাণ কি করে হবে? তো আজ পরীক্ষিতজি মহারাজ অশ্রু বর্ষণ করছেন, বলছেন যে কথিত বংশ বিস্তার ভবতা শ্যাম সূর্যয় রাজ্ঞাম চোভাম বংশানম চরিতম পরমাদ্ভুতম। বলছেন, পরীক্ষিতজি বলছেন যে কথিত বংশ বিস্তার, কৃপা করে সুখদেবজি মহারাজের কাছে 2 হাত জোড়ে করে পরীক্ষিতজি মহারাজ বলছেন যে কৃপা করে আপনি যেমন ধ্রুব চরিত্র শ্রবণ করিয়েছেন, বামন চরিত্র শ্রবণ করিয়েছেন, সূর্য বংশ শ্রবণ করিয়েছেন, তো চন্দ্র বংশ আপনি কেন এমন ভাবে শ্রবণ করাচ্ছেন? কথিত বংশ বিস্তার, বিস্তারিত ভাবে আমাকে শ্রবণ করান। কিন্তু আপনি এতদিন যা যা শুনিয়ে এসছেন, 4 দিনের দিন থেকে কৃষ্ণ জন্ম ভাগবতে করা হয়, 4 দিন জন্মোৎসব পালন করা হয়। তো এই যে 4 দিন, আগের 3 দিন পর্যন্ত এবং 4 দিনের দিন 9ম স্কন্দ পর্যন্ত আপনাকে শুনতে হবে, তারপরে গিয়ে আপনার কিন্তু ভাগবতের আপনার 10ম স্কন্দে প্রবেশ, নাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। তো বলছে যে আমাকে বিস্তারিত ভাবে শোনান। এই কদিন আপনি যা শুনিয়েছেন আমি কিছু বলিনি, কিন্তু 4 দিন ধরে আমি জলটুকু পান করিনি। দেখুন, যখন মানুষের মৃত্যু কাছে এসে যাচ্ছে, সে জেনে গেছে যে আমার হাতে 4 দিন কেটে গেছে, 5, 6, 7 আর 3 দিন বাকি, তখন তার জলেরও পর্যন্ত পান করারও পর্যন্ত তার ইচ্ছে আর থাকে না, মনেই হয় না যে আমাকে জল পান করতে হবে। ভাবুন মানুষের জীবনটা কেমন, যখন সে ব্যক্তি জেনে যাচ্ছে যে আমার মৃত্যু আর বেশি দিন নয়, আমার এই মৃত্যু খুব কাছে এসে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, তখন সে ব্যক্তির আহার আর সমস্ত কিছু তার ভিতর থেকে চলে যায়, তার কোনো কিছু, তার তৃষ্ণাও পায় না আর খিদেও পায় না, যেটা পরীক্ষিতজি মাধ্যমে আমাদেরকে শোনানো হচ্ছে। তো
4 দিন ধরে আমি জলটুকু পান করিনি, আর আপনি এই 2 শ্লোক বলে দিলেন। এরকম করবেন না। আমি হাত জোড়ো করে আপনার কাছে, আমি আপনার চরণে আমি নিবেদন করে বলছি, আমাকে আপনি বিস্তারিতভাবে শ্রবণ করান। আমি কখনো কৃষ্ণকে দেখিনি, পরীক্ষিতজি বলছেন, স্পর্শও করিনি, আমি কোনোদিন অনুভবও করিনি, কিন্তু এমন কি ছিল আমার মধ্যে যে আমাকে বাঁচানোর জন্য আমার মার গর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরীক্ষিতজিকে তিনার মা যখন, এর অনেক ভাগবতে প্রথমের দিকে আছে সমস্ত, যখন গর্ভে বাণের প্রয়োগ করা হয়, হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গর্ভে প্রবেশ করে রক্ষা করেছিলেন। তো সেখানেই পরীক্ষিতজি বলছেন যে যিনি আমার মাতৃগর্ভে আমাকে রক্ষা করেছে, যাকে আমি দেখিনি, স্পর্শ করিনি, অনুভবও করিনি, তিনার কথা আমি এতটুকু, আমাকে, আমার মধ্যে আমার কি আছে, আমি তো জন্মও নিয়েছিলাম না, তিনি আমাকে রক্ষা করেছেন। তো আমাকে সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাকে বিস্তারিতভাবে শোনা। পরীক্ষিতজি মহারাজ সুখদেবজি মহারাজের কাছে প্রার্থনা করছে, সেই কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করান, সেই কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করান। আমি অত্যন্ত ক্ষুধা, তৃষ্ণা সবকিছু ভুলে গিয়ে আমি এই কৃষ্ণ লীলা শ্রবণের জন্য ব্যাকুল হয়ে পড়েছি। আজ খিদে এমন একটি জিনিস যেটা গান্ধারীজি যখন ভগবান মহাভারতের যুদ্ধ বিশ্রাম, ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারী ওই তার পুত্রদের মৃত্যুতে শোকে সেই যুদ্ধের স্থানে যখন পৌঁছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে লীলা করছেন। গান্ধারীকে জিজ্ঞাসা করছেন যে সব থেকে মূল্যবান জিনিস তো আপনার কাছে কি? কোথায় জিজ্ঞাসা করছেন? না, যেখানে তার 100টি পুত্র নষ্ট হয়ে গেছে, মারা গেছে, সব দেহ পড়ে আছে, সেই স্থানে গান্ধারী আজকে গেছে, তার পুত্রদেরকে বিলাপ করছেন, ব্যাকুল হচ্ছেন, কাঁদছেন, গেছে। এবং যতদিন যুদ্ধ হয়েছিল ততদিন তিনি কিচ্ছু খাননি। হ্যাঁ, তিনি ব্যাকুল হয়ে তার পুত্রদের, মার যে হৃদয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে তিনাকে কি প্রশ্ন করছেন যে সব থেকে মূল্যবান জিনিস কি, আপনার কাছে সব থেকে মূল্যবান কি? তখন তিনি বলছেন আমার 100টি পুত্র। একটি মার কাছে তার পুত্র সব থেকে মূল্যবান, আর আমার 100টি পুত্র আজ নেই। তো আমার কাছে আমার এখন যে ভিতরের স্থিতি, সে তো কেবল একটি মাই বুঝতে পারে। কাঁদছেন, অশ্রু বর্ষণ করছেন, সারাদিন বসে আছেন, কাঁদছেন। সারাদিন পর যখন সন্ধে হয়ে আসলো তখন খুব খিদে, প্রচন্ড খিদে পাচ্ছে। ভগবানের লীলা দেখুন, এত খিদে পাচ্ছে যে তিনি কি করলো, যত শবদেহ আছে সব দেহকে, 100টা শবদেহকে পাহাড়ের মতো স্তূপ করে ওইখানে ভগবান লীলায় ব্যয়ের, মানে কুল গাছ, মিষ্টি কুল গাছ ব্যয়ের বলে, যেটা আমরা শুনেছি, তো সেই গাছের তার গন্ধ আসছে নাকি। তখন তিনার খিদের কথা মনে হচ্ছে যে আমি তো এতদিন খাইনি, প্রচুর খিদে। তিনি তখন কি করলেন, সেই সমস্ত সব দেহকে স্তূপ করে তার উপর দাঁড়িয়ে, হাত পাচ্ছিল না, দাঁড়িয়ে তিনি পেরে খাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে বললেন যে সব থেকে মূল্যবান যে বস্তু সেটা কি আপনার কাছে? তখন বলছেন, আমি তো বললাম কি। বলছেন, আপনি
সব থেকে মূল্যবান আপনার কাছে যদি পুত্র হয়ে থাকে, তো আজকে আপনি সেই 100টি পুত্রর ওপর দাঁড়িয়ে আপনার ক্ষুধা নিবৃত্তি করছেন। কি বলছেন? 100টি পুত্রর ওপর আপনি দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন? পুরো স্তূপ করে নিয়ে তার উপর দাঁড়িয়ে তিনি খাচ্ছেন। কিরকম লীলা দেখুন, ভগবানের লীলা দেখুন। ভগবান বলছেন যে আপনি পুত্রকে বলছেন সব থেকে বেশি মূল্যবান, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই সবের উপরে দাঁড়িয়ে আছেন। 100টি পুত্র আপনার, তার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এবং দাঁড়িয়ে থেকে আপনি আপনার নিজের পেট খিদে, সেই খিদেকে মেটাচ্ছেন। পরীক্ষিত যে আজকে বলছেন আমি সেই খিদে, সেই তৃষ্ণা সবকিছুকে ভুলে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র, লীলা, তিনার সম্বন্ধে আমি জানতে চাই। আপনি এতটুকু ভাবে শ্রবণ করাবেন না, বিস্তারিত ভাবে শ্রবণ করা। আমি অত্যন্ত কষ্ট করে ক্ষুধা তৃষ্ণাকে জিতে নিয়েছি, আমার কোনো ইচ্ছা নেই কৃষ্ণ কথা শুনবো বলে। তো পরীক্ষিত জি শ্রবণ করাচ্ছেন। যখন পাপ খুব বেড়ে যায়, তখন এই পৃথিবী গৌ স্বরূপিণী হয়ে যায়। এই গৌ স্বরূপিণী ব্রহ্মাজির কাছে যান। এই জন্যে একটা কথা আমি আগে বললাম না, যে ভাগবত কথা শুনতে গেলে, কৃষ্ণ লীলা শুনতে গেলে, না হলে তো বলে দেবে, এই তো বলে তো, যেমন কৃষ্ণের এত স্ত্রী, কৃষ্ণের এইরকম লীলা করেছেন। এই জায়গায় আসতে গেলে আপনাকে বলছেন যে কৃষ্ণ কথা কেন দশম স্কন্ধে রাখা হয়েছে, কৃষ্ণ কথা কেন দশম স্কন্ধে, কেন শুরুতে রাখা হয়নি? শুরুতে রাখার কথা ছিল, কেন দশম স্কন্ধে? বলছেন প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শ্রবণ করলে আপনার ভিতরে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য আসবে, তবেই আপনি কৃষ্ণ কথা শ্রবণ করার মতো সামর্থ্য আপনার ভিতরে আসবে। নাহলে আপনি কিন্তু যখন দশম স্কন্ধে প্রবেশ করবেন, তখন কিন্তু কৃষ্ণ প্রেমে ডুবে যায়। তাই এই যে আমরা কৃষ্ণ লীলায় প্রবেশ করব, এই কৃষ্ণ লীলা একদম ডুবে শ্রবণ করতে হয়। তাই যদি কৃষ্ণ লীলায় প্রবেশ, কৃষ্ণকে ভালোবেসে গোপী ভাব না নিয়ে যদি আপনি কৃষ্ণ লীলা শ্রবণ করেন, তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য জ্ঞান, ভক্তি, বৈরাগ্য আগে হৃদয়ে জাগা প্রয়োজন, তবে গিয়ে আপনি এই কৃষ্ণ লীলা শ্রবণ করতে পারেন, মানে বুঝতে পারেন। তো পৃথিবী গৌ স্বরূপিণী হয়ে ব্রহ্মার কাছে যান, এবং ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে স্তব করে। আর এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামে একটি গ্রহ আছে, ক্ষীর সমুদ্র নামক আকাশবাণী হয়। আকাশবাণীতে বললেন, সাবধান, বসুদেবের ঘরে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হবেন, সব ব্রজমণ্ডলে গিয়ে সমস্ত দেবতা যে যা স্থান গ্রহণ করে নাও। সমস্ত দেব দেবীকে বলে দেওয়া হলো যে যে যা স্থান গ্রহণ করে নাও, কারণ সাবধান হয়ে যাও, কারণ কে প্রকট হবেন? ভগবান প্রকট হবেন। ভোজ বংশীয় রাজা উগ্রসেন, তার পুত্র কংস, যদু বংশীয় রাজা সুরসেন, এনার পুত্র বসুদেব, দেবকের পুত্রী দেবকী। অত্যন্ত ক্রূরমতি ও পাপী কংস তার মৃত্যুর সম্পর্কে দৈববাণী শ্রবণ করে শোনা মাত্রই বাম হাতে তার ভগ্নীর কেশ ধারণ করে এবং ডান হাতে খড়গ নিয়ে, তলোয়ার নিয়ে
দেবকীর মস্তক ছেদন করতে তিনি প্রস্তুত। তিনি যখন আকাশবাণী হলো, বসুদেবের সঙ্গে বিবাহ দিলেন এবং বিবাহ দেওয়ার পর যখন তিনি শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ আকাশবাণী হলো যে দেবকী বসুদেবের যে অষ্টম গর্ভের যে শিশু, তার দ্বারা তোমার কংস তোমার মৃত্যু। তো এটা শোনা মাত্রই কংস তখন কি করলো না, বাম হাতে তার ভগ্নির কেশ চুল ধরে আর ডান হাত দিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হলো। তখন দেবকীর মস্তক ছেদন করবার জন্য প্রস্তুত হলো। তো তখন বসুদেব বললেন যে, বসুদেব তখন বোঝালেন কংসকে যে নারীকে এইভাবে হত্যা করা উচিত নয়। তো আমি যদি অষ্টম সন্তান তোমার হাতে তুলে দিই, তুমি সে সন্তানকে যদি হত্যা করে দাও, তাহলে তোমাকে তো ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি তোমার হাতে তুলে দেব। তুমি এবারে তাকে তোমার এবার তুমি যা কিছু করতে পারো, তুমি এভাবে তাকে মেরো না। তখন কারাগারে বন্দি করলেন। কারাগারে বন্দি করার পর সপ্তম বালক সাক্ষাৎ শেষ নাগ, পরপর যত বালক হতে থাকলো, আর কংসের কাছে নিয়ে বসুদেব দিতে থাকলো, আর কংস একটি একটি করে মারতে থাকলো। সপ্তম বালক সাক্ষাৎ শেষ নাগ যোগ মায়া দ্বারা রোহিণীর গর্ভে গোকুলে দেবকীর গর্ভে পাঠানো হলো, স্থানান্তরিত করে দেওয়া হলো। দেবকীর গর্ভ থেকে রোহিণী মাতার গর্ভে পাঠিয়ে দেওয়া হলো, স্থানান্তরিত গোকুলে। এবারে বলছেন যে অষ্টম গর্ভ, এবারে সাবধান কংস, বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হলো চারিদিকে, কারণ এবারে গর্ভে এসে গেছে অষ্টম সন্তান, আমার মৃত্যু। দেবকী দেখতে যেহেতু ভগবান তিনার কোলে, তিনার গর্ভে, তো তিনার রূপ যেন অদ্ভুত হয়ে গেল। শরীর থেকে যেন, দেহ থেকে যেন এক তেজ বেরোতে লাগলো। যখনই সময় হলো, দেবতারা, মুনি, সবাই তিনারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সবাই তো জানেন না যে ভগবান প্রকট হবেন। দেখুন, আমরা আমাদের জীবনের দুঃখ শোনাই, ভগবানের জীবন দেখুন, ভগবান কোথায় প্রকট হচ্ছেন? কারাগারে। আবার কেমন প্রকট হচ্ছেন না, মৃত্যু মাথায় নিয়ে, যে জন্মালেই তাকে মারা হবে। আজ সময়, দিন সব পূর্ণ হয়ে গেছে, পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল, কারণ তিথি, যোগ, নক্ষত্র তখন সব মঙ্গলময়, সর্বসুলক্ষণ যুক্ত হয়ে গেল, সব চারিদিকে আনন্দে সুগন্ধ ভরে উঠলো, আনন্দে সব ভরে যাচ্ছে। পশু পাখি মধুর সুরে গান গাইতে লাগলো, ময়ূর পেখম মেলে না, আজকে যেন ময়ূর সব পেখম মেলে নৃত্য করছে, নদ নদী কলকল ছলছল করে বইতে লাগলো, আনন্দে নৃত্য করতে করতে নদী বইতে লাগলো। সুমধুর গন্ধ বহন করে বায়ু সুগন্ধকে এপাশ ওপাশ পুরো এলাকা সুগন্ধে ভরিয়ে দিল। অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, ভাদ্র মাসে ঠিক রাত 12টায় মথুরা, গোকুল, বৃন্দাবন সবাই যখন নিদ্রায় মগ্ন, সবাই যখন ঘুমোচ্ছে, তখন ভক্তদের খুশি দেওয়ার জন্য, প্রথমেই বলছেন ভক্তদের খুশি দেওয়ার জন্য, অসুরদের নিধন করার জন্য, মাখন চুরি করার জন্য, গোপীদের বস্ত্র হরণ করার জন্য, গোপীদের চিত্ত চুরি করার জন্য, রাস করার জন্য, গীতার জ্ঞান দেওয়ার জন্য বাল্য শ্রীকৃষ্ণলাল জন্মগ্রহণ করলেন। সবাই মিলে বলুন, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন।
নয়ন প্রকটের পর কেমন তিনি নয়ন যুগল, তিনার যে নয়ন পদ্মের মতো, তিনার 4 হাতে, তিনি কিন্তু বাল্যরূপে জন্ম নেননি, তিনি 4 হাত নিয়ে জন্ম নিয়েছিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী, বক্ষে শ্রী শঙ্খ চক্র গদা পদ্মধারী, গলদেশে কৌস্তব মণি বিরাজমান, আর পরনে পীত বসন, সোনার মুকুট, কর্ণকুণ্ডল, তামাল বর্ণ, বিরাট স্বরূপ নিয়ে সাক্ষাৎ ভগবান প্রকট হলেন। কোথায় প্রকট হলেন? কারাগারে। দেখুন প্রেম কোথায় নিয়ে যায়, আর ঐশ্বর্য বৈভব কোথায়। এখানে কিন্তু ভগবান কিন্তু বাল্যরূপে নেই, প্রকট হয়েছেন কি রূপে? প্রকট হয়েছেন তিনি সাক্ষাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান প্রকট হয়েছে। বসুদেব তার অসাধারণ পুত্রকে দেখে মনে মনে 10,000 গাভী ব্রাহ্মণদের দান করে দিলেন মনে মনে। দেবকী এরকম পুত্র দেখে তিনি দুঃখী হলেন। তিনি প্রার্থনা করলেন যে হে প্রভু, আমি আপনাকে আমার শিশু রূপে আমি দেখতে চাই, আমি আপনাকে শিশু রূপে পেতে চাই, পুত্র রূপে পেতে চাই। ভগবান বলছেন, মা যদি আমি পুত্র হয়ে জন্মাই, মামা আমাকে মারতে দৌড়ে আসবে। ভগবান বলছেন যে মামা রেডি আছে আমাকে হত্যা করার জন্য, তো আমি তো মামাকে বধ করব, তাই জন্য আমি প্রকট হয়েছি। তো কোনো মাকে যদি কোনো শিশু এসে বলে মা আমি ভগবান, যদি সে সত্যিকারের ভগবান হয়েও থাকে, মা কিন্তু কোনোদিন বিশ্বাস করবে না যে আমার ভগবান। মা তখন দেবকী বলছেন, ভগবান আমি আপনাকে নিরীহ বালক হিসাবে পেতে চাই, আপনাকে স্তনপান করাতে চাই। তখন প্রভু অন্তর্ধান হলেন এবং ছোট্ট শিশুরূপে তিনার কোলে প্রকট হয়ে গেলেন এবং ভগবান বললেন, স্তনপান করালেন। দেবকীর যে মনের ইচ্ছা, স্তনপান করালেন, খুব আদর করলেন। আদর করার পর ভগবান বলছেন, বাবা আমাকে গোকুলে নিয়ে যাও, বাবা আমাকে গোকুলে নিয়ে যাও। সেখানে নন্দরানীর একটা বালিকা জন্ম নিয়েছে, তাকে নিয়ে এসে আর আমাকে গোকুলে রেখে এসো। কে বলছেন? ভগবান বলছেন। 11 বছর পর মাখন মিশ্রি খেয়ে বলবান হয়ে আমি মামাকে এসে বধ করব। তাই আমাকে, যেহেতু আমি এখন ছোট নিরীহ স্তনপান করি, অতএব আমি এখন মামাকে মারতে পারবো না। তো মামাকে মারতে গেলে আমাকে তো শক্তিশালী হতে হবে, তার জন্য কি করতে হবে? আমাকে খুব মাখন মিষ্টি খেতে হবে। তো আমাকে গোকুলে, মাখন মিষ্টি তো শুধু গোকুলেই পাওয়া যাবে, হ্যাঁ, তো আমাকে গোকুলে দিয়ে এসো। তো হে প্রভু, আপনি এত চারদিকে পাহাড়, আমি আপনাকে নিয়ে যাব কি করে? তখন চেনে বাঁধা বড় বড় তালা পাহারা ভগবান উপদেশ দিচ্ছেন যে তুমি নিঃসন্দেহে আমাকে নিয়ে চলো। কে বলছেন? বসুদেবের মনে কিন্তু বিশ্বাস নেই। বসুদেব ভাবছেন পাহারা আছে, তালা আছে, কি করে ভাঙবে, কি করে খুলবো। ভগবান বলছেন তুমি আমাকে নিয়ে চলো, নিঃসন্দেহে যাও, তোমাকে কেউ বা আটকাবে না। এই ভুলটাই আমরা করি যে আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখি না। প্রথম হচ্ছে কি, যে আমরা বলি না ভগবান তুমি আমাকে কেন দুঃখ দিচ্ছ? তাহলে ভগবানের যে লীলা করে গেছেন,
রাম ভগবানের লীলা যদি আপনারা শোনেন, তো ভগবান রাম কি করে গেছেন, কি 14 বছর তিনার জীবন দেখে নিন, তিনার জীবনী, তিনার রামায়ণ যখন শ্রবণ করবেন আপনি জানতে পারবেন যে রামের জীবন কেমন ছিল। ভগবান শ্রীকৃষ্ণর জীবন সাধারণ ছিল? ভগবান বলে এসছেন ভালোভাবে আছেন না, কি না কি পুতনা থেকে অকাসুর, কত বকাসুর, কত রাক্ষসকে কত ভাবে মারার চেষ্টা করা হলো। আর মৃত্যুর আগে থেকে, জন্মের ভগবানের প্রকট হওয়ার আগে থেকে তার মৃত্যুর জন্য সবকিছু রেডি করা হয়ে আছে। জন্ম হলো, প্রকট হলেন কোথায়? কারাগারের ভিতরে। জন্মাবার পর মা পিতা মাতাকে ছেড়ে দিয়ে যেতে হলো অন্য জায়গায়। দেখুন এবারে আবার 11 বছর পর যাদের কাছে বড় হলেন, যিনাদের প্রেমে বড় হলেন, যিনাদেরকে হৃদয় দিয়ে ভগবান ভালোবাসতেন, তিনারা বাসুক না বাসুক ভগবান ভালোবাসতেন, তিনাদেরকে ছেড়ে চলে, মানে কত কষ্ট, কত মানে তিনার, যদি আমরা ভগবানের লীলা শ্রবণ করি শেষ পর্যন্ত, ভগবান যখন ধামে যায় তখন পর্যন্ত যদি আপনারা পুরো লীলা শোনেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু ভগবান তার লীলাতেও করে গেছেন। ভগবান বলছেন তুমি আমার শরণ নিয়ে, তুমি আমাকে নিয়ে চলো, তোমার সমস্ত বন্ধন খুলে যাবে, তুমি আমাকে নিশ্চিন্তে নিয়ে চলো। তো ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন যমুনায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, যেন আজকে যমুনা যেন ফুলে ফেপে উঠেছে, ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। মার যমুনা মার্গ প্রদান করছেন, বাতাসে সুগন্ধ বইছে, আর ভগবান যে ছোট্ট ঝুড়ির মধ্যে শুয়ে আছেন, ভগবানের চরণ স্পর্শ করার জন্য যমুনা যেন আরো ফেপে উঠছে, আর যত ফেপে উঠছে তত নন্দ বাবা কি হচ্ছে, বসুদেবজি কি হচ্ছে, ডুবে যাচ্ছে। যমুনা ফুলে ফুলে উঠছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ যমুনার থেকে একটু ওপরে, স্পর্শ করার জন্য বারবার ফুলে উঠছে। যমুনা ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করলেন, সুগন্ধ বইছে, চারিদিক আনন্দে। এমনি এমনি যে সাধু সন্ত যে হোম, যে পাপে তাদের যে যজ্ঞের যে আগুন নিভে গেছিল স্বতঃ সব জ্বলে যাচ্ছে, দিব্য পরিবেশ। নন্দালয় নিয়ে গেলেন বসুদেব। নন্দকে লালা কি জয়, বলো কৃষ্ণ কन्हैया लाल की जय, नंद की लाला की जय, यशोदा के लाला की जय। তো যশোদা ব্রহ্ম সময় ওঠেন, আজকে যশোদা কিন্তু ওঠেননি। এই দেখে উঠছেন না দেখে সবাই জানেন যে মা যশোদাও কিন্তু গর্ভবতী, সময় হয়ে গেছে। তো আজকে যশোদা ওঠেননি ব্রহ্ম মুহূর্তে। তো এদিকে বসুদেব কানাইয়াকে রেখে দিয়ে যে বালিকা তাকে নিয়ে চলে গেছেন বসুদেবজি মহারাজ, আর এদিকে নীলমণি মা যশোদার আঁচলের নিচে হাত পা নাড়ছে, শুয়ে আছে। কিন্তু মা যশোদা কিন্তু জানে না যে তিনার নীলমণি পাশে শুয়ে আছে। তো নন্দা সুনন্দা হচ্ছে বসুদেবজির নন্দ বাবার দুই বোন নন্দা সুনন্দা, তিনারা না দেখতে পেয়ে তিনারা আসলেন। এসে তিনারা বলছেন, এসে দেখছেন যে খুব চমকাচ্ছে, যেন নীল পাথরের মতো চমকাচ্ছে, এমন
কি মা যশোদার আঁচলের নিচে খুব জ্যোতি। তিনারা গিয়ে যখন সরিয়ে দেখলেন না নীলমণি भयो, নীল একদম একটি শিশু শুয়ে আছে, হাত পা নাড়ছে। তখন এদিকে যে নন্দ বাবা বসে বসে মালা জপ করছেন। নন্দ বাবাকে গিয়ে বলছেন যে শুনো শুনো, নন্দ কে ঘর নীলমণি भयो हो। গুরুজি বলে নন্দ কে ঘর নীলমণি भयो, নন্দের ঘরে নীলমণি প্রকট হয়ে গেছে। 80 বছরের বাবা 16 বছরের বই যেন আজকে নৃত্য করতে, 80 বছর বয়স হয়ে গেছে নন্দ বাবার, কিন্তু পুত্রর কথা, পুত্র হয়েছে শুনে, নীলমণি হয়েছে শুনে তিনি আজকে 16 বছরের পুত্রের বালকের মতো তিনি 2 হাত তুলে নৃত্য করছেন। আর নন্দা আর সুনন্দা কি করছেন, থালা নিয়ে এসে জোরে জোরে বাজাচ্ছে, বাজিয়ে বাজিয়ে বলছেন শুনো শুনো শুনো, নন্দ কে ঘর লালা भयो, নন্দ কে ঘর লালা भयो, নন্দের ঘরে নীলমণি भयो, নন্দের ঘরে নীলমণি প্রকট। আজকে আমাদের নন্দ বাবার ঘরে নীলমণি भयो। নন্দ কে লালা কি জয়। সমস্ত বাতাসে বাতাসে এই কথা মানে তীব্র গতিতে, নন্দের ঘরে ছোড়া भयो, নন্দকে ঘরে লালা भयो, এই কথাটা এর কানে তার কানে তার কানে তার কানে গোটা গোকুল জেনে গেল। এর পরের লীলা আমরা কালকে শ্রবণ করব। নন্দ কি লালা কি জয়। বলে কৃষ্ণ কन्हैया लाल की, श्री राधा वल्लभ लाल की, राधा रानी की, हरिवंश महाप्रभु की जय। जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।